ওয়েলকাম ব্যাক টু রোমার রুটস। শুভ সকাল। আজকের দিনটা শুরু হচ্ছে একদম ভোরে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। গন্তব্য দক্ষিণ ভারতের শান্ত শহর কোয়েম্বাটুর। তবে সোজা রুট নয়, এবারে আমরা একটা লেওভার নিচ্ছি, সেটা বেঙ্গালুরুতে। তো চলুন প্যাক ব্যাগ চেক ইন করে এক্সপ্লোর করি তিন শহরের ভিন্ন ভিন্ন গল্প এই আকাশপথের ভ্রমণের মধ্যে দিয়ে। সকালের আলো ফুটতেই পৌঁছে গেছি কলকাতা নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে। ফ্লাইট ছিল সকালে 7:20, তাই জানেনই তো, রাত থেকেই ব্যাগ গোছানো, টিকিট চেকিং আর এক রাশ উত্তেজনা। এয়ারপোর্টে ঢুকেই প্রথমে সিকিউরিটি চেক, যেখানে আপনার বেল্ট থেকে শুরু করে পকেটে চুইংগামও বের করে রাখতে বলে। তবে ওখানে কাজের লোকেরা বেশ স্মার্ট আর ফাস্ট। তারপর একটু হালকা ব্রেকফাস্ট। এয়ারপোর্টের এক দোকানে পেলাম হট কফি আর একটা চিজ স্যান্ডউইচ। দামটা অবশ্যই এভারেস্ট ছোঁয়া, কিন্তু যাত্রা শুরু বলে মাফ। কিন্তু জানি না কেন একদিন যাবৎ দেখছি কিন্তু ফ্লাইটও কিন্তু প্রপারলি নিজের টাইমিংস কী কারণে জানি না মেনটেন করতে পারছে না। সেদিনকে আমাদের ফ্লাইট ছিল প্রায় 2 ঘন্টার ডিলে, দুবার গেটও চেঞ্জ হলো। তো এই হয়রানিটা কিন্তু যত দিন যাচ্ছে আমাদের ইন্ডিয়ান এয়ারপোর্টগুলোতে বেড়েই চলেছে। তাই এইটাই ভিডিওর মাধ্যমে একটু আপনাদের সামনে না তুলে ধরলেই নয়। এই যে লাস্ট মোমেন্টে গেট চেকিং, তার জন্য কিন্তু নতুন যারা ফ্লাইট ট্রাভেলার্স তাদের কিন্তু বিশাল একটা অসুবিধা হতে পারে। কিন্তু আমাদের যাই হোক লাস্ট মোমেন্টে গেট 5 থেকে গেট 18-তে পাঠানোর পরেও আমরা ঠিকভাবেই আমাদের চেকিংটা কমপ্লিট করে নিতে পেরেছিলাম, কারণ মোবাইলের দিকে সবসময় চোখ ছিল আর ওখানেই মেসেজটা ঢুকেছিল গেট চেঞ্জের। তাই আপনাদেরকেও বলবো যে যারা কিন্তু ফ্লাইটে ট্রাভেল করবেন, মোবাইলে হোয়াটসঅ্যাপটা সবসময় অন রাখবেন, যে কোনো মুহূর্তে গেট চেঞ্জ হচ্ছে। খুব ভালোভাবেই আমরা আমাদের সিটও পেয়ে গেলাম আর ফ্লাইট ছেড়ে দিল আমাদের বেঙ্গালুরুর উদ্দেশ্যে। ইন্ডিগোর ফ্লাইটের জানলার পাশের সিট মানে ফ্রি সানরাইজ ভিউ। ওপরে উঠতেই বুঝলাম মেঘের ওপরে যেন এক অন্য দুনিয়া। কফির গন্ধে মাথা ঝিমিয়ে এলো আর কানে বাজতে লাগলো সেই বিখ্যাত ঘোষণা, ক্যাপ্টেন হ্যাজ টার্নড অন দ্য সিট বেল্ট সাইন। এই 1.5 ঘন্টার সফরটা ছিল বেশ আরামদায়ক। পাইলট একবার টার্বুলেন্স নিয়ে সাবধানও করলো। নেমে দেখি একদম ঝাঁকি ফ্রি ল্যান্ডিং। বেঙ্গালুরু এলাম ঠিক সময় তখন 9টা। আমরা এখন নেমে পড়লাম কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে, যেটা বেঙ্গালুরুর গর্ব। 2008 সালে চালু হওয়া এই এয়ারপোর্টটির নাম রাখা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার নামে। এখান থেকে শহরটা অনেক দূর হলেও এয়ারপোর্টে ঢুকলেই আপনি বুঝবেন বেঙ্গালুরু মানেই স্মার্ট, ক্লিন আর টেক স্যাভি। এখানে আছে লাইভ মিউজিক, আর্ট গ্যালারি, বুক স্টোর এবং প্রচুর দক্ষিণ ভারতীয় খাবারের গন্ধে ভরা ফুড কোর্ট। আর এই ট্রিপটার জন্য আমি একটা বিএসএনএল সিমও ক্যারি করছিলাম। মোটামুটি দেখলাম এখানে 2G নেটওয়ার্ক আসছে। তাই আর এখানে তো আমার বলে রাখাই বাহুল্য যে এই ফ্লাইটের ব্যাকসিট দিয়ে নামাটা একটা রীতিমতো বিরক্তিকর বিষয়, কারণ এখানে যেভাবে ঠেসে তোলা হয় ইন্ডিগোর এই বাসগুলোতে, সেটার সঙ্গে তো ধর্মতলার বাসগুলো আমার মনে হয় দেখলে এবারে লজ্জাই পাবে। এখান থেকে আমাদের সোজা চলে যেতে হলো সেই ডোমেস্টিক ট্রান্সফারের দিকে, যেটা হলো আমাদের ফার্স্ট ফ্লোরে। তাই এখান থেকে আপনাদের একদম যেখানে অ্যারাইভাল গেটটার ডান দিকে গেলেই আপনারা পেয়ে যাবেন ডোমেস্টিক ট্রান্সফার, যেখান থেকে আপনাদের একটা নর্মাল সিকিউরিটি চেক ইন হয়ে গিয়ে আপনারা চলে যাবেন ডোমেস্টিক ট্রান্সফারের গেটের কাছে। তো ওখান থেকে প্রসেসটা একদমই স্মুথ। আমরা তো পুরোপুরি ডিজি যাত্রা ইউজ করেছিলাম এই পুরো ট্রিপটাতে, তো যার ফলে অনেক জায়গাতেই আমাদেরকে আমাদের ফিজিক্যাল কার্ডস ক্যারি করতে হয়নি। যদিও ভবিষ্যতে গিয়ে কোয়েম্বাটুর এয়ারপোর্টে কিন্তু অনেক জায়গাতেই ফিজিক্যাল কার্ডস লাগছিল, কারণ ওটা এখন অব্দি ডিজি যাত্রা সব জায়গাতে ইনস্টলেশন কমপ্লিট হয়নি। তো এখন সিকিউরিটি চেক ইন, তাই ক্যামেরা আমাদের অফ করে রাখতে হয়েছিল। সিকিউরিটি চেক ইনের পর আপনাদের দেখাচ্ছি আমাদের এখান থেকে কানেক্টিং ফ্লাইট টু কোয়েম্বাটুর। তো সিকিউরিটি চেক ইনের পর দেখলাম আমাদের আবারও একটা গ্রাউন্ড ফ্লোর দিয়েছে। তো সেখান থেকে যেহেতু ফ্লাইটটা আমাদের ধরতে হবে, তাই আবারও বাসে করেই আমাদের ফ্লাইট অবধি যেতে হলো। আর সেখান থেকে আবারও সেই যথারীতি ইন্ডিগোর সেই মইবে আমাদের ফ্লাইট অবধি যেতে হবে। তো এইটা একটা হেক্টিক প্রসেস। আমি বলবো যে সব জায়গাতে যদি প্রপারলি আমাদের ডিরেক্ট গেট ওয়াইজ এন্ট্রি হয় তো সেটা একটু কনভিনিয়েন্ট হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাদের এটা কানেক্টিং ফ্লাইট, তো এই কয়েকটা ইনকনভিনিয়েন্সেস নিয়েই চলতে হবে। যাই হোক, এইবারে ফ্লাইটটা খুব একটা ডিলে করেনি, একদম অন টাইম ছিল। তো যদিও আমরা এক্সপেক্ট করিনি যে আমাদের কানেক্টিং ফ্লাইটটা আমরা টাইমে পৌঁছতে পারবো, কারণ আগের আমাদের বেঙ্গালুরু ফ্লাইট অলরেডি 2 আওয়ার্স ডিলেতে ছিল। তো এবার যথারীতি উঠলাম আমরা দ্বিতীয় ফ্লাইটে বেঙ্গালুরু টু এয়ারপোর্ট। এই ফ্লাইটে ছোট ছিল যদিও, মাত্র 50 মিনিটের একটা ফ্লাইট, কিন্তু জানলা দিয়ে যে দৃশ্যগুলো দেখলাম একেবারে অপূর্ব। নিচে সবুজের চাদর, মাঝে মাঝেই পাহাড়ের রেখা, দক্ষিণ ভারতের প্রকৃতি যেন নিজেই অভ্যর্থনা জানাতে এসেছে। কানে বাজছে মৃদু দক্ষিণী ভাষা, পাশের যাত্রীরা কোয়েম্বাটুরের ভাষায় হয়তো কথা বলছেন, আর আমি ভাবছি নতুন শহর মানেই আবার নতুন গল্প। আর একটু পরেই আমরা পৌঁছে যাব কোয়েম্বাটুর, যাকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। তো এই যাত্রাটা এখন অবধি খুবই শুভকর ছিল।
আর কানেক্টিং ফ্লাইটটাও আমাদের খুব একটা বেশি ভোগায়নি যেহেতু, তো আমরা একদমই অন টাইম পৌঁছে গেছি কোয়েম্বাটুর এয়ারপোর্ট। আমরা এসে পৌঁছলাম কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর। এয়ারপোর্টটি খুবই ছিমছাম আর শান্তিপূর্ণ। এটাকে একটা সাইলেন্ট এয়ারপোর্টে বলা হয়, কারণ প্রায় কোনো অ্যানাউন্সমেন্টই এখানে দেখতে পেলাম না। এখানে তেমন ভিড় নেই, সব কিছুই একদম ঝরঝরে। এই এয়ারপোর্টের ইতিহাস বেশ পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা ব্রিটিশ ফ্লাইং স্কুল হিসেবে ব্যবহার করা হতো। আজ তা একবিংশ শতকের দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এয়ার কানেক্টিভিটি পয়েন্ট। বাইরে এসে প্রথমেই যে জিনিসটা টের পেলাম তা হলো কোয়েম্বাটুরের হাওয়া, নারকেল গাছের ছাওয়া আর দূরে পাহাড়ের রেখা, আর একটা অন্যরকম শান্তি, ঠিক যেন শহরের গায়ে মাটি লেগে আছে এখনো। তো অ্যারাইভেল গেট দিয়ে বাইরে এসেই আগে আমাদের খোঁজ পড়লো একটা ওলার। তো ওলা অ্যাপ ডাউনলোড করার সত্ত্বেও আমাদেরকে সেখান থেকে বুকিং করতে হয়নি, কারণ ওলা ট্যাক্সি ড্রাইভাররা ওইখান থেকে আমাদের রিসিভ ডিরেক্টলি করে নিলেন আর ওলার রেটসেই আমাদের নিয়ে গেলেন আমাদের কোয়েম্বাটুরের হোটেল অবধি। হোটেলের পথে যেতে যেতে চোখে পড়েছে ছোট ছোট কফি হাউস, টেক্সটাইল শোরুম আর প্রাচীন মন্দিরের গম্বুজ। কোয়েম্বাটুর শুধু আধুনিক টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য বিখ্যাত নয়, বরং এখানকার মারিমানিয়ান টেম্পল আর আদিযোগী স্ট্যাচু ওর মধ্যে স্পিরিচুয়াল ট্রাভেলারদের স্বপ্ন। আর এখানেও যদি আপনাদেরকে বিএসএনএল নেটওয়ার্কটা দেখাই, মোটামুটি এখানেও 3G খুব ভালোভাবেই ক্যাচ করছিল। তাই এখানে কিন্তু যাদের বিএসএনএল সিম আছে তারা ইজিলি এখানে এটা ক্যারি করে আনতেই পারেন। তাই আজকে 3টে শহর, 3টে রকম অনুভূতি, কলকাতার নস্টালজিয়া, বেঙ্গালুরুর টেক টাচ আর কোয়েম্বাটুরের শান্ত আবহ, সব মিলিয়ে একটা অসাধারণ জার্নি। এই সফর শুধু একটা গন্তব্য নয়, পথের গল্পগুলোও জমিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন আরও ট্রাভেল ব্লগের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের গন্তব্যে। পরের পর্বে আমরা চলবো কোয়েম্বাটুরের বিখ্যাত দর্শনীয় স্থান আদিযোগী দর্শন আর পাহাড়ের পথে। তো পরের ভিডিও অবশ্যই দেখবেন, নেক্সট সানডে আসছে।